দেখুন, একজন ডাক্তারের কথা আপনার জীবন থেকে কত কিছু চলে গিয়েছে, ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন না। কে বলেছে? ডাক্তার বলেছে বেঁচে থাকার জন্য। এই ডাক্তারের চাইতেও যে মহা ডাক্তার, এই ডাক্তারকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আরো কয়েক কোটি কয়েক লক্ষ বছর আগে যে বিধান আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমরা সেই বিধানটা মানি না। যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ছোট্ট ডাক্তারের বিধান মানতে হয়। যদি আমরা মানতাম, যদি বিজ্ঞানের ভাষায় বলতে যাই, যদি বিজ্ঞানের ভাষায় আমরা চিন্তা করি, আমাদের স্টোমাস, পাকস্থলী, অন্তত 15 দিন অন্তর তাকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন। সে বিশ্রাম চায়। যদি সে বিশ্রাম চায়, তার ব্লাড সার্কুলেশন, হেলথ কন্ডিশন সবকিছু ভালো থাকে। তাকে বিশ্রাম দিতে গেল বিজ্ঞানের ভাষায় 15 দিন পরেও অন্তত একটা দিন জীবের কর্তব্য উপবাস ধারণ করা, উপবাস করা। আর এই সায়েন্সটা, এই বিজ্ঞানটা, এই মেডিকেলটা ভগবান আরো কয়েকশো কোটি বছর আগে আমাদেরকে দিয়ে গিয়েছে, আমরা তো অনুসরণ করি না। কিন্তু যখন ভগবানের মত এবং পথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাই, যখন ভগবানের জায়গা থেকে আমরা সরে যাই, যখন অজস্র দুরারোগ্য ব্যাধি, আধ্যাত্মিক জ্বালা, তিতাব জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, এ সমস্ত জ্বালা আমাদেরকে গ্রাস করে, আমাদেরকে আড়ষ্ট করে, আমাদেরকে আবদ্ধ করে, ঠিক তখনই আমরা আমাদের জীবন থেকে অনেক কিছু পরিত্যাগ করে দিই। যখন আমরা পরিত্যাগ করি, তখন সময় বড় দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। আমাদেরকে অনুধাবন করতে হবে। ব্রত পালন করলে কি হয়? এক নম্বর, ব্রত পালন, একাদশী ব্রত পালন করলেই জীবের মধ্যে ভক্তি ভাবের সঞ্চার হয়, জীবের মধ্যে ভাবের উন্মেষ ঘটে, জীব কৃষ্ণ পথের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়, জীবের মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, জীবের মধ্যে কৃষ্ণ কৃপা জাগ্রত হয়, জীবের হৃদয় মন্দির উদ্ভাসিত হয় এ ব্রত পালনের মধ্য দিয়ে। কারণ ভগবানকে পেতে হলে ভগবানের নির্দেশিত পথকে অনুসরণ করতে হবে। আধেয়কে জানতে হলে আধারকে জানা প্রয়োজন। ঠিক তদ্রূপ ভগবানকে জানতে হলে ভগবানের ভক্তকে, ভগবানের মত, ভগবানের পথকে জানা প্রয়োজন। আর ভগবানের পথ এবং মতকে অনুসরণ করতে পারলেই ভগবানকে পাওয়া যাবে। একটু কমাও। আমরা জানি ভগবান আমাদের প্রত্যেকের দেহের মধ্যে পরমাত্মা রূপে বসবাস করে। ভগবান অধরা বস্তু,